বন্ধুরা, আজ আমরা পার্সন বা পুরুষ ব্যক্তি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে আসি। পার্সন শব্দটি একটি ক্রিয়ার সাথে বাক্যে কারা জড়িত তা নির্দেশ করে। এটি মূলত বক্তা, শ্রোতা বা অন্য কারো দিকে ইঙ্গিত করে। পার্সনের প্রকারভেদ। ইংরেজি গ্রামারে পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ, সেকেন্ড পার্সন মানে দ্বিতীয় পুরুষ, থার্ড পার্সন মানে তৃতীয় পুরুষ। ফার্স্ট পার্সন অর্থাৎ প্রথম পুরুষ। প্রথম পুরুষ হলো যে ব্যক্তি কথা বলেছে বা লিখেছে। সাবজেক্ট প্রোনাউন আই উই, অবজেক্ট প্রোনাউন মি আস। পসেসিভ অ্যাডজেক্টিভ মাই আওয়ার, পসেসিভ প্রোনাউন্স মাইন আওয়ার্স। উদাহরণ, আই অ্যাম সিটিং অন দি চেয়ার। উই লাভ টু প্লে। সেকেন্ড পার্সন অর্থাৎ দ্বিতীয় পুরুষ। দ্বিতীয় পুরুষ হলো যার সাথে কথা বলা হচ্ছে। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট প্রোনাউন ইউ, পসেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, পসেসিভ প্রোনাউন ইয়োর্স। উদাহরণ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। ইজ দিস পেন ইয়ার্স? থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় পুরুষ। তৃতীয় পুরুষ হলো যার সম্পর্কে কথা বলা হচ্ছে। সাবজেক্ট প্রোনাউন হি, শি, ইট, দে। অবজেক্ট প্রোনাউন হিম, হার, ইট, দেম। পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, হার, ইটস, দেয়ার। পসেসিভ প্রোনাউন হিজ, হার, দেয়ার্স। উদাহরণ, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দে আর গোয়িং টু দি টেম্পল। ইংরেজি বাক্যে পার্সন এর উপর নির্ভর করে ভার্বের ফর্ম পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আই অ্যাম, আই রাইট। প্লুরাল, উই আর, উই রাইট। সেকেন্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ইউ আর, ইউ রাইট। থার্ড পার্সন সিঙ্গুলার, হি অথবা শি অথবা ইট ইজ, হি রাইট। প্লুরাল, দে আর, দে রাইট। পার্সনের প্রয়োগ, প্রোনাউন্স অনুযায়ী ব্যবহার। ফার্স্ট পার্সন আই লাভ ইটিং। সেকেন্ড পার্সন ইউ শুড লিসেন কেয়ারফুলি। থার্ড পার্সন শি এনজয়েস পেন্টিং। পসেসিভ অনুযায়ী ব্যবহার। ফার্স্ট পার্সন দিস ইজ মাই বুক। সেকেন্ড পার্সন ইজ দিস ইয়োর কার। থার্ড পার্সন দেয়ার হাউস ইজ বিগ। ভার্বের ফর্ম অনুযায়ী ব্যবহার। থার্ড পার্সন সিঙ্গুলার এর ক্ষেত্রে ভার্বের শেষে এস যোগ হয়। উদাহরণ, হি প্লেস ফুটবল। পার্সন এবং নাম্বার, সিঙ্গুলার বা প্লুরাল। পার্সন সংখ্যার বা
নাম্বারের উপরও প্রভাব ফেলে। সিঙ্গুলার যেমন আই, ইউ, হি, শি, ইট। প্লুরাল উই, ইউ, দে। উদাহরণ সিঙ্গুলার যেমন শি সিংস বিউটিফুলি, প্লুরাল দে সিং বিউটিফুলি। পার্সনের গুরুত্ব। কনভারসেশন বা লেখায় পার্সন ঠিকভাবে ব্যবহার করা ভাষাকে স্পষ্ট এবং সঠিক করে তোলে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বজায় রাখতে পার্সন গুরুত্বপূর্ণ। প্রোনাউন্স এবং ভার্ব এর মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য পার্সন অপরিহার্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। Friends, watching for my learning video. Thank you everyone.